মুশরিকদের সাথে যারা বসবাস করবে তাদের অন্যায় কাজের বাধা প্রদান করা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা, এগুলোর আগ্রহ কি তাদের থেকে আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবে। মুশরিক মুসলমানদের সাথে থাকার কারণে যেমন সে যুবতী মহিলাদের সাথে অবাধে মেলামেশা করবে, এগুলো সে শিখে যাবে এবং তার চরিত্র কুলুষিত হবে। আর তখন তার পাপ দেখে তার চোখে রক্তিম আকার ধারণ করবে না, পাপকে সে পাপ কাজ মনে করবে না। সবচেয়ে মারাত্মক এবং ভয়াবহ হবে এই অবস্থা যে তোমার ওই ছেলে মেয়ে অবস্থা এমন হয়ে যাবে যেমন যারা এখন উন্নতশীল রাষ্ট্রে যারা জীবনযাপন করে। আমাদের মধ্যে তো একটা কথা আছে যে আমার জীবনে আমি সফল হতে পারলাম না, সফল কিভাবে হব? যদি আমি একটা উন্নতশীল রাষ্ট্রে যদি আমি সেটেল হতে পারতাম তাহলে তো আমি সফল হতে পারতাম। বাস্তব অবস্থা যারা ওই দেশে বসবাস করেছে এরা জানে ওই সমস্ত দেশের কি অবস্থা। যারা আমেরিকা, ইটালি বা সোভিয়েত যে ইউনিয়নে যারা জন্মগ্রহণ করে সেখানে যারা বসবাস করেছে, একবারও কি চিন্তা করে দেখেছেন সেই মুসলমান মেয়েদের কথা, যারা সহশিক্ষা ছাড়া আর কোনো শিক্ষার কোনো ব্যবস্থা নাই, যেখানে কোনো মাদ্রাসা নেই, যেখানে কোনো ইসলামী শিক্ষার প্রতিষ্ঠান নেই, এমন পরিস্থিতিতে তোমার মেয়ে আমেরিকায় যুবকদের সাথে লেখাপড়া করবে, আমেরিকার কাফিরদের সে ভালোবাসবে, তারপর তাকে বিয়ে করবে, অথচ তুমি তার কোনো প্রতিবাদ করতে পারবে না। তুমি তার কোনো প্রতিবাদ করতে পারবে না, কারণ তাহলে আমেরিকার আইন তোমাকে জিন্দানখানায় নিক্ষেপ করবে, জেলখানায় তোমাকে নিক্ষেপ করবে। তুমি কি তোমার মেয়ের উপর হাত তুলছো? যদি তুমি তোমার মেয়ের উপরে হাত তুলো তাহলে সে আমেরিকা যে ছেলে যে অবাধ যে কাজ করবে, যদি আপনি আপনার সন্তানকে যদি শাসন করেন বা তাদেরকে আপনি হাত তুলেন, তখন সে আমেরিকার যে ছেলের সে হাত ধরেছে, হাত ধরে সে উধাও হয়ে গিয়েছে, যদি আপনি এটা নিয়ে যদি সে মামলা করে তাহলে আপনার বিরুদ্ধে ওই দেশের সরকারি ভাবে আপনার বিরুদ্ধে তখন মামলা হয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। যখন সে আমেরিকার ছেলেদের হাত ধরে একেবারে উধাও হয়ে যাবে, তাহলে আপনার মেয়ে যদি কোন ইটালির ছেলেকে বয়ফ্রেন্ড হিসাবে বেছে নেয় তখন আপনি তাকে বাধা দিতে পারবেন না। আপনি দেখবেন আপনার নাকের ডগা দিয়ে তারা সমুদ্রের তীরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আপনি কিছুই বলতে পারবেন না। অনৈতিক কাজ এখানে ঘটতেই পারে স্বাভাবিকভাবে, অথচ আপনি এর কোনো প্রতিবাদ করতে পারবেন না। এই হলো কাফেরদের সাথে বসবাস করার কুফল। এগুলো আপনার সন্তানের আপনি দেখছেন যে সে গুনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, তার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু আপনি তাকে কিছু বলতে পারবেন না। রাষ্ট্রীয় ভাবে আপনার বিরুদ্ধে তখন মামলা হয়ে যাবে। একবার আমেরিকার এক যুবক, এক মুসলিম যুবক শাইখ ইউসুফ কারজাবি রহমতুল্লাহি আলাইহি প্রথম যখন আমেরিকাতে আসেন তখন তিনি শিকাগোতে একটা মসজিদের তিনি গেলেন, আর ওই জায়গাতে কোনো মসজিদ ছিল না, তিনি ওই জায়গাতে গেলেন। তার আগমনে মুসলমানরা একটা মসজিদ নির্মাণে তারা উৎসাহিত হলো। তারা মসজিদ নির্মাণের জন্য $60,000 তারা জমা করলো, এবং ইঞ্জিনিয়ার যখন মসজিদের প্ল্যান তৈরি করতে এলো তখন ধনী মুসলমানরা, বিশেষত যারা মসজিদ নির্মাণের জন্য আর্থিক সহযোগিতা দিয়েছে, তারা বলল যে মসজিদের নিচে অবশ্যই নাচের জন্য একটা হল রুম তৈরি করতে হবে, নাচ ড্যান্স করবে, এই জন্য একটা মসজিদের নিচে একটা হল রুম তৈরি করতে হবে। ধরে বলে নাউজুবিল্লাহ। তা আমেরিকার নবগত যারা যুবক, যারা মুসলমান ছিল, তারা এই কথা শুনে তারা ক্ষিপ্ত হয়ে গেল, বলল যে অসম্ভব, যে মসজিদ আবার এটা কিভাবে নাচের হল রুম হতে পারে। তারা বলল যে মসজিদের নিচে অবশ্যই নাচের হল রুম হতে হবে, এতে আমাদের মেয়েরা আরো ছেলেদের সাথে নাচবে, তারা একে অপরকে ভালোবাসবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এবং আমেরিকার ছেলেদেরকে বিয়ে করা থেকে তারা বেঁচে যাবে। নবগত যুবক মুসলমানরা তাদের এটা বুঝালো, অথচ তারা ইসলামে এটা বৈধ না, ইসলামে এটা কোনোভাবে এটা সম্বোধন এটা করে না, এটা একটা হারাম কাজ, এটা তাদেরকে বুঝালো। এটা বরং তারা যুক্তি কি দিল, যদি এখানে করা হয় আরব ছেলেরা এখানে আসবে, মুসলমান ছেলেরা আসবে, তাদের সাথে নাচের মাধ্যমে পরিচয় হবে, এরপরে তাদেরকে তারা বিবাহ করুক, তারপর সে খ্রিস্টানদেরকে বিবাহ করা থেকে তারা বেঁচে থাকুক।
তাহলে কোথায় মুসলমানদের চরিত্র, কোথায় মুসলমানদের নৈতিকতা? আমরা তো মনে করি যদি জীবনে ওই দেশে সেটেল হতে পারতাম তাহলে তো জীবনে আসলে সফল হতে পারতাম। সম্মানিত হাজিরিন, তখন যখন এই রকমের অবস্থা হলো, নবাগতদের যখন এই রকমের অবস্থা, আর স্থায়ী বসবাসকারী সম্পদশালী মুসলমানদের যখন এই রকমের অবস্থা, যে কতটা শোচনীয় তারা, যে তা বলে বোঝানো যাবে না। তাদের ঈমান যেটা নিভু নিভু অবস্থা, আমেরিকার বিষাক্ত পরিবেশ, তাদের ঈমান, আকীদা, আদব, আখলাক সব শেষ হয়ে গেছে। এই পরিবেশে লোহার মতো শক্ত ঈমানও গলে যায়। এই পরিবেশে ঈমান আমল সহি রাখার কোনো উপায় নাই। যুবক মুসলমানরা যখন বলল যে এটা তো আসলে বৈধ নয়, এটা তখন যারা বর্ষিয়ান, যারা শক্তিশালী, যারা ওখানে প্রভাবশালী, যারা মুরব্বী, যারা, তারা বলল যে আমরা আমাদের দেওয়া অর্থের বিনিময়ে উপকৃত হতে চাই। যুবকরা তাদের কথায় বলে উঠলো যে বর্ষিয়ানরা তাদের সিদ্ধান্তে অনড়। যুবকরা বলল যে এটা কোনোভাবেই সম্ভব নয়। যারা একটু বয়স্ক লোক তারা বলল যে না, আমাদের সিদ্ধান্তে আমরাও অনড়। তারা ক্ষিপ্ত হয়ে, যুবকরা এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তাদের অর্থগুলোকে তারা ফিরিয়ে দিল। তারা তাদের অর্থগুলো ফিরিয়ে দিয়ে গেল। ইতিমধ্যে আল্লাহ তাআলার অনুগ্রহে এক কুয়েতি এসে মসজিদ নির্মাণের জন্য $3 লাখ দিলেন। আর শিকাগো শহরে তখন কিছু ফিলিস্তিনি মহিলা বসবাস করত। তাদের মাঝে তখনও ইসলাম এবং ঈমানের আলো বিদ্যমান ছিল। তারা মসজিদ বানানোর জন্য জায়গাও দান করলো। সেই ফিলিস্তিনি মহিলাদের জায়গার উপর মসজিদ নির্মিত হলো। ধীরে ধীরে মুসলমানদের সংখ্যা বাড়তে লাগলো। যুবক মুসলমানরা আস্তে আস্তে ক্রমে ক্রমে আস্তে বেড়ে চললো। আর ওই মসজিদে এই যে শেখ আবু কারজাবি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন আমি ওই মসজিদে কয়েকবার আমি গিয়েছি। তারা সেই মসজিদের নাম রেখেছিল যে মসজিদ ফাউন্ডেশন। মুসলিম যুবকরা তার পরিচালনার দায়িত্ব নিল। একের পর এক নির্বাচনে কয়েকজন যুবক তার দায়িত্ব পালন করলো। অবশেষে এক ডাক্তার যুবক, তিনি নির্বাচনে জয়ী হলে তার পরিচালনায় দায়িত্ব নিলেন। তার সময় মসজিদে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা রইল না। তখন মহিলারা ক্ষিপ্ত হয়ে বলল যে এই মসজিদ আমাদের, এই মসজিদ জায়গা আমরা দিয়েছি। তাহলে পরিচালনার কমিটির পক্ষ থেকে বলা হলো যে আপনাদের দাবি কি? বলেন আমাদের, আপনারা কি চান? এটা তাদেরকে জানানো হলো। তারা বলল আমরা মসজিদ পরিচালনার কমিটির সদস্য হতে চাই। নাউজুবিল্লাহ। কি চাই? মসজিদ কমিটির সদস্য হতে চাই, কারণ জায়গা আমরা দিয়েছি, আমাদের তো সমান অধিকার আছে। তোমরাই শুধু পরিচালনা করবা, আমরা কেন পরিচালনা করতে পারবো না? এরপর মসজিদ মিটিং এ শরীক হব, আমরা আমাদের মতামত তুলে ধরবো, ইত্যাদি ইত্যাদি। পরিশেষে অবস্থাটা এত কঠিন আকার ধারণ করলো, শেষে মহিলারা কোর্টে গিয়ে তারা মামলা করলো যে তারা দাবি করলো এই মসজিদ আমাদের, পুরুষরা আমাদের থেকে তা ছিনিয়ে নিয়ে গেছে। এই মসজিদের জৈনক দায়িত্বশীল ব্যক্তি সে বলেছে যে আমেরিকান বিচারপতি যিনি ছিলেন তিনি খুব ভালো লোক ছিলেন। তিনি কল্যাণময় কাজকে খুব ভালোবাসতেন। ভালো কিছু দেখলে তিনি দারুণ আনন্দিত এবং বিমোহিত হতেন। তিনি বিষয়টি বুঝলেন এবং তিনি লোক পাঠিয়ে যুবকদেরকে তিনি সংবাদ দিলেন এবং রাষ্ট্রীয় আইন কিন্তু মহিলাদের পক্ষে যাবে। তিনি বললেন যে মহিলার যে মামলা করেছে রাষ্ট্রীয় আইনটা কিন্তু মহিলাদের পক্ষেই যাবে, রায়টা কিন্তু মহিলাদের পক্ষে যাবে। যদিও আমার অন্তরে আপনাদের পক্ষে আমার রায়, কিন্তু কাগজ কলমে মহিলাদের পক্ষে এর আমাদের রায় দিতে হবে। তাই আমি রাষ্ট্রীয় আইনের বিপরীতে রায় দিতে পারবো না। সুতরাং মহিলাদের সাথে আপনারা আপোষ করে ফেলুন, আলোচনার মাধ্যমে মিটমাট করে ফেলুন, অন্যথায় মসজিদ মহিলাদের হাতে চলে যাবে। তাহলে এই হলো আমেরিকার অবস্থা। মসজিদ ফাউন্ডেশন, সেই দায়িত্বশীল ব্যক্তি একটি পত্র লেখেন যে আমার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাকে আমেরিকা থেকে মুক্তি দান করেন। ইসলাম নিয়ে কোনো মুসলমান আমেরিকায় থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইমানের যদি এরকমের অবস্থা হয়, তাহলে মুসলমানদের দিনদারির যদি এরকমের অবস্থা হয়, এভাবে কোনো মুসলমান বসবাস করতে পারে না। এটা
এটা হলো সত্যি কথা। এই কথাগুলো যে তারা উল্লেখ করেছেন, তারা ওই দেশের ভিতরে ঘুরেছেন, সফর করেছেন। আর কিছু মানুষ আছে তারা এসে বলে যে বাহ, ওই দেশে এত সুন্দর দেশ, ওই দেশে এত উন্নতশীল দেশ, যে যে যার যার ধর্ম পালন করছে। আপনি দেখবেন যারা প্রশংসা করেন অধিকাংশ কথা তারা মিথ্যা কথা বলে। কি কথা বলে জোরে বলেন? এই বিষয়ের উপরে আল্লামা তকি ইসমানী সাহেব আহমদ বরকাতুহুমুল আলিয়া তিনি অনেক আগে এর উপরে কিতাব লিখে গিয়েছেন, এগুলোর উপরে সফরনামা। তকি ইসমানী সাহেবের সফরনামা গুলো পড়েন, তাহলে আপনি দেখতে পারবেন ওই দেশের হালত কি অবস্থা, ওই দেশের অবস্থাগুলো কি। আমেরিকা থেকে আগত একজন যুবক সে বলছিল যে একদম এয়ারপোর্টে একজন পাদ্রী দাঁড়িয়েছিল, তাবলীগ জামাতের একদল মানুষ মুসলমান, তারা অদূরে তারা দাঁড়িয়েছিলেন। তারা দেখলো যে সাদা পোশাকধারী একদল মানুষ তারা দাঁড়িয়ে আছে, হাঁটুর নিচ পর্যন্ত সাদা জুব্বা পরিহিত। তখন তাবলীগ জামাতের সাথে ওই মুসলমানদেরকে তারা দেখতে তারা এগিয়ে আসছে, তখন পাদ্রীরাও তারা এগিয়ে গেল। তখন তাদের সাথে হাত বাড়ালো, তাবলীগ জামাতের লোকরা ওই পাদ্রীর সাথে তারা মুসাফা করলো। যখন তারা মুসাফা করলো, তাদের সাথে পাদ্রীর সাথে একজন মহিলা ছিল। তখন ওই মহিলাও তাবলীগ জামাতের লোকদের সাথে মুসাফার জন্য হাত বাড়ালো, কিন্তু তাবলীগ জামাতের লোকরা মহিলার সাথে আর হাত বাড়ানো, তার হাতকে তারা গুটিয়ে নিলেন। এই মহিলাটি এটা দেখে খুব আশ্চর্য হলেন যে আমি হাত বাড়ালাম, আমার হাতটা তারা আমার সাথে তারা হিংসা করলো না, আমার থেকে তারা গুটিয়ে নিল। এটা তো বড় একটা আশ্চর্যজনক, এমন অদ্ভুত মানুষ তো আমেরিকার জগতে আমি কোনোদিন দেখি না। এটা যখন এই কথাটা যখন তার দিলের ভিতরে এটা গাঁথলো, তখন তিনি তাদেরকে বললেন যে আপনারা কোথায় যাচ্ছেন? তখন বললো যে আমরা তাবলীগের লোক, অমুক মসজিদে আমরা যাচ্ছি, যেহেতু তাবলীগের লোকরা অবস্থান করে মসজিদের মধ্যে। তখন অমুক মসজিদে আমরা উঠবো। তখন তাবলীগ জামাতের লোকরা যে মসজিদ দিয়ে উঠলেন, ওই মসজিদের ভিতরে গিয়ে ওই মহিলা হাজির হলেন এবং বললেন যে আমি আপনাদের সাথে মুসাফা করার জন্য আমি হাত বাড়ালাম, আপনারা কেন আমার থেকে আপনার হাতটাকে আপনি ফিরিয়ে নিলেন? তখন তিনি বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধর্মে যে গায়রে মাহরাম, যে নারীদের হাত ধরা, তাদের স্পর্শ করা, তাদের দিকে তাকানো, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করেছেন। যখন এই কথাটা যখন বললেন, সাথে সাথে ওই মহিলা চোখ দিয়ে তার পানি আরম্ভ হয়ে গিয়েছে। এটা কোন ঐশী ধর্ম যে ধর্মের ভিতরে এত সুন্দর চরিত্রতা, এত সুন্দর মাধুর্যতা? তখন তিনি বললেন শুধু এতটুকু নয়, আমাদের ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে পর্দার বিধান দিয়েছেন। আমাদের ধর্মের মধ্যে মহিলাদের সেফটি আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্ধারণ করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তখন তিনি এই কথা শুনে সাথে সাথে ওই মহিলা মুসলমান হয়ে গেলেন, শুধু এই একটা আদর্শ দেখার কারণে। তখন তিনি বললেন আজ আমরা এমন একটা দেশে আমরা বসবাস করছি, আমাদের এই দেশে আমাদের কি অবস্থা। যে তাদের কথা শোনার পর তিনি বললেন যে আমি তো মুসলমান হলাম, কিন্তু আমাদের যারা পাদ্রী আছে, আমাদের দেশের যারা আমাদের ধর্মীয় যারা লোক আছে, তাদের কি অবস্থা? আমরা তাদের সাথে হাত হ্যান্ডশেক করি, তারা আমাদের হাতে সুরসুরি দেয়। নাউজুবিল্লাহ। আমি জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে পালাতে চাই, গির্জার কথা আর কি বলবো, প্রতিটি গির্জা এটা বেশ্যাখানায় পরিণত হয়েছে। নাউজুবিল্লাহ। এটা হলো পাশ্চাত্য এক অন্ধকার জগৎ, এটা অগ্নিকুণ্ড, এটি জ্বলন্ত অগ্নিকুণ্ড। এটা যে পুরুষে পুরুষে আর নারীতে নারীতে তারা সমকামিতার ছড়াছড়ি। এই জন্য দেখবেন তাদের এজেন্ট হয়ে যারা কাজ করে, তারাও এগুলো আজকের মানুষের ভিতরে এগুলো তারা ছড়িয়ে দিতে চায়। এই হলো আজকে উন্নতশীল রাষ্ট্রগুলোর কি অবস্থা। এটা এই জন্য মুশরিক দিক থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুশরিকদের থেকে তোমরা পৃথক হয়ে যাও, তাদের সঙ্গে তোমরা বসবাস করো না। শরীয়তের দৃষ্টিতে ও জ্ঞানের বিচারে এটা যুক্তিসঙ্গত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন বারিআ মিম্মান সাকানা মাআল মুশরিকিন, আমি ওই সব লোকদের জিম্মা মুক্ত যারা মুশরিকদের সাথে বসবাস করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন মান সাকানাল মুশরিকা ওয়া মাতা মাআহু ফাহুয়া মিনহু, যে ব্যক্তি মুশরিকদের সাথে বসবাস করলো
এবং তাদের মাঝিটা সে মৃত্যুবরণ করলো, সে তাদেরই একজন। জোরে বলে নাউজুবিল্লাহ। তাই এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রায় 4-5টি হাদিস বর্ণিত হয়েছে। তাই আমরা বলছি যে পাশ্চাত্য জীবনযাপন করা মানে হলো মুশরিকদের মাঝে জীবনযাপন করা, বরং তার চেয়ে শতগুণ আরো ক্ষতিকর, যে তার চেয়ে অনেক কঠিন এবং কষ্টকর পাশ্চাত্যের কথা আর কি বা বলবো আমরা। এই জন্য এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। যেমন একটা ঘটনা, যে ইসিম বিশ্ববিদ্যালয়, তিনি এই কিতাবের যিনি লেখক তিনি বললেন যে ইসিম বিশ্ববিদ্যালয়ে তিনি গেলেন, তো ওখানে যাওয়ার পরে তিনি ওই জায়গাতে গেলেন, যাওয়ার পর তিনি উজু করবেন, উজু করার জন্য তিনি একটা উজুখানা খোঁজ করলেন। কিন্তু তিনি উজুখানায় গেলে উজুখানা খোঁজ করার জন্য তিনি উজু করবেন, উজুখানা খোঁজ করার জন্য তিনি গেলেন, দেখলেন যে বাথরুম আছে কিন্তু বাথরুমে কোনো দরজা নাই। পুরুষের বাথরুম, মেয়েদের বাথরুম সবগুলো একটা কলেজ, একটা ভার্সিটির ভিতরে কি অবস্থা, বাথরুমে কোনো দরজা নাই। এটা কিভাবে হতে পারে? এটা কিভাবে সম্ভব? অথচ আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি। যে মহিলা তার ব্যাপারে যেমন চিন্তা করছিল, আর সেও মহিলার ব্যাপারে চিন্তা করত, যদি না সে আল্লাহ তাআলা তার প্রতিপালকের মহিমা অবলোকন না করত। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে জুলাইখা যখন এরকমের চিন্তা করতেছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে উদ্বেগ হতো, যদি আল্লাহর মহিমা না হতো। তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা এমন কথা বলেছেন, তার পিতা আল্লাহর নবী ছিলেন, তার পূর্বপুরুষ আল্লাহর নবী ছিলেন, তার ব্যাপারেই যদি এরকমের কথা বলা হয়, তাহলে যারা সাধারণ মানুষ তাদের অবস্থা কি হবে? সাধারণ মানুষ তাদের অবস্থাটা কি হবে? এটা এই জন্য আল্লাহ তাআলা বলেন যে মুশরিকদের থেকে তোমরা দায় মুক্ত হও। আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের থেকে তারা দায় মুক্ত। তা যদি তোমরা তওবা করো এবং ইসলামের দিকে তোমরা ফিরে আসো, তাহলে আল্লাহ এবং তার রাসূল তোমাদের জন্য এটা কল্যাণকর, তাহলে তা তোমাদের জন্য কল্যাণকর হবে এটা। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে তোমরা কুফরিতে তোমরা বহাল থাকবে। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তওবা না করো, তাহলে তোমরা কুফরির ভিতরেই তোমরা বলবৎ থাকবে তোমরা। তাহলে এই ঘোষণা মেনে নাও, তাহলে তোমরা জেনে রাখো যে তোমরা আল্লাহ তাআলার কে তোমরা পরাভূত করতে পারবে না, আল্লাহ তাআলাকে তোমরা পরাস্ত করতে পারবে না। আর এই কাফিরদের মর্মান্তিক শাস্তির সুসংবাদ দিয়ে দাও, দুনিয়াতে যুদ্ধ পরাজয় লাঞ্ছনার মাধ্যমে, আর আখিরাতে জাহান্নাম মর্মান্তিক শাস্তির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই সুসংবাদ দিচ্ছেন, তোমাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, যন্ত্রণাদায়ক শাস্তি।